গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। আরও একটা নতুন দিনে শুরু করে ফেললাম। মা সকালে ব্রেকফাস্ট টেবিলটা সাজিয়ে দিয়ে বলল, তোর যেটা মন চায় অল্প কিছু মুখে দিয়ে বেরো। তার কারণ আজকে আমরা বাড়ি ব্যাক করছি, তাই সকাল সকাল উঠে দুজনেই রেডি হয়ে গেছি। আর সকালে না আমি কিছু খেতে পারি না, তো এই মুহূর্তে প্যাকিংও কমপ্লিট হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়লাম। ক্যাবও পেয়ে গেছি। মুখে হাসি থাকলেও মনটা স্বাভাবিকভাবেই খুব খারাপ লাগছে, কারণ বিগত কয়েকটা দিন বেশ আনন্দ হই হুল্লোড়ের ভেতর দিয়ে কাটালাম। আর এই মুহূর্তে টালিগঞ্জ চত্বরে রয়েছি, আর সকালের ওয়েদারটা বেশ মনোরম, কিন্তু জ্যামে ফেসেছিলাম। এই মুহূর্তে যেমন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে জ্যামে আটকেছি। আর সেই চেনা পরিচিত শহর কলকাতা ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরছে, কারণ বিগত বেশ কয়েকদিন উৎসবের আলোয় রঙিন হয়ে উঠেছিল আমাদের চেনা পরিচিত সেই শহর। এক একটা জায়গা তো চেনা হলেও অচেনা মনে হচ্ছিল, এমনই সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল। কিন্তু আবারও পুরনো ছন্দে যে শহর কলকাতা ফিরছে, সেটা দেখে বেশ ভালোই উপলব্ধি করতে পারছি। আর বেলা যত বাড়ছে মানুষের ব্যস্ততাও বাড়ছে, মানুষজনও ধীরে ধীরে কাজে কর্মে বেরোচ্ছে। আর এই মুহূর্তটা তো আমার বেশিরভাগ দিনই বাড়ির ভেতরেই কাটে, কারণ আমি যেহেতু হাউসওয়াইফ, ওয়ার্কিং হলে এগুলো আমিও বেশ উপলব্ধি করতে পারতাম। তো যাই হোক, বাড়ি ব্যাক করে কোনতেও আবারও রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আর আমার তো ব্যস্ততা তুঙ্গে। বাড়ি ব্যাক করার পর থেকে ব্যস্ততার কারণে এতটুকু সময় পাইনি যে ক্যামেরাটা অন করে তোমাদের সামনে আসবো। আর এই মুহূর্তে যদি চারপাশে কোনো সাউন্ড পাও প্লিজ একটু ইগনোর করো। তো চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। তোমরা তো সবই দেখলে, জানলে। কোনতেওর আজকে অফিসও ছিল। বাড়ি ফেরার পর থেকে প্রচণ্ড ব্যস্ততা, বেশ কিছু জিনিস আনপ্যাক করা, আর অবশ্যই মনটাও তো খারাপ ছিল। তোমরা যারা বিবাহিত মেয়েরা আছো, বাপের বাড়ি থেকে যখন নিজের শ্বশুর বাড়িতে ব্যাক করো, তখন তো বুঝতেই পারো যে মনটা কেমন অবস্থায় থাকে। যদিও আমার এক যুগ হয়ে গেল বিয়ে হয়ে গেছে, কিন্তু তাও এত বছর পরেও যখনই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ব্যাক করি মনটা ভীষণই খারাপ লাগে। আর বাপিমাও এবারে খুবই আপসেট হয়ে পড়েছিল, তো সেই জন্য আর ব্লগে তাদেরকে দেখাইও নি। এমনিতেই এজেড পার্সন, তার মধ্যে অসুস্থ, চলে আসার সময় চোখের জলও ফেলেছে। তো এই ধরনের জিনিসগুলো আমি আমার ব্লগে দেখাতে চাই না। আমি আমার ব্লগে সবসময় পজিটিভিটি দেখাতে চাই, কিন্তু এটাও তো একটা বাস্তব, একটা রিয়েল ট্রুথ, এটা আমাদের মেনে নিতেই হবে। আর আমরা যারা বিবাহিত মেয়েরা রয়েছি তারাই একমাত্র এটা ফিল করতে পারবো। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না, এই পর্যন্তই রাখছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।